আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে জান্নাতে আশ্রয় দিলেন। সেখানে ছিল অপরূপ সৌন্দর্য, ঝর্ণা, ফলের বাগান, শান্তি ও প্রশান্তিতে ভরা এক পরিবেশ। কিন্তু আদম আলাইহিস সালাম একাকী ছিলেন। আল্লাহ তার পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যাতে তারা দুজন একসঙ্গে জীবনযাপন করেন। হাওয়াকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছানুযায়ী, এবং এই গাছটির নিকটবর্তী হয়েও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা জান্নাতে সুখে দিন কাটাতে লাগলেন। ফলমূল, ঝর্ণার পানি, পাখির গান, সব কিছু তাদের জন্য মুক্ত ছিল। আল্লাহ বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে নির্ভয়ে বসবাস করো, যা ইচ্ছা খাও, উপভোগ করো। আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর দয়া ও ভালোবাসায় ভরপুর জীবনযাপন করলেন। জান্নাতের প্রতিটি কোণে তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন।